বন্ধুরা এই ঝিনুকটা কিন্তু 40 বছরের ঝিনুক, কত অনেক আগের ঝিনুক, যত্ন করে রেখে দিয়েছে এক দিদি, আমাদের পাশের দিদি দিয়েছে, তাই পিঠে করছি বলে। এই দেখো। তো বন্ধুরা পুলিটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার পুলিটা নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আজকে দুটো পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখন শীতকাল আর বিশেষ করে সামনে পুষ পার্বণ রয়েছে, তো তার উপলক্ষে পাটিসাপটা আর দুধ পুলি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা কোন কোন উপকরণ দিয়ে পিঠেগুলি তৈরি করব চলো একবার তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আগের থেকে, আর এখানে দেবো আমি গুড়, এবারে দিয়ে দেবো লিকুইড দুধ। তো বন্ধুরা দুধ আর গুড় দিয়ে নারকেল কোড়াটা আমি ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু পোটটা তৈরি করা যায়। আর মেখে আমি 10 মিনিট রেখে দেবো রেস্টে, ভালো করে চটকে কিন্তু মেখে নিতে হবে। তো বন্ধুরা নারকেলটা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবার 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেবো পরিমাণ মতন চালের গুঁড়ি, পরিমাণ মতন ময়দা, এবার অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে আমি পুলি পিঠার বাটারটা তৈরি করছি। ভালো করে নুনটা ভালো করে মিশিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়দা আর চালের গুঁড়ি একসঙ্গে পাইল করা ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা শুধু চালের গুঁড়ি দিলে কিন্তু পুলি পিঠাটা খেতে কিন্তু ভীষণ শক্ত হয়, তো একটু ময়দা দিলে কিন্তু বেশ নরম হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। পুলি পিঠার ব্যাটারটা দেখো আমি না শক্ত করেছি বা নরম করেছি, মিডিয়াম তেলে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি এটা রেখে দেবো রেস্টে, ততক্ষণ আমি পুরটা তৈরি করে নেব। এবার দেখো এদিকে উনুনটা ধরে আমি কড়াই বসিয়েছি, তার মধ্যে নারকেলটা দিয়ে দেবো। নারকেল দিয়ে আমি পুর করে নেবো নারকেলটা দিয়ে। আজটা কিন্তু কমিয়ে করতে হবে, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। প্রায় পুরটা তৈরি হয়ে গেছে, আর এখানে দিয়ে একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আরও 5 মিনিট পুরটা তৈরি করব। এলাচটা দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর সেন্ট বেরোয়। দেখো পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার কিছুটা পুর আমি তুলে রাখবো দুধ পুলি করার জন্য। এদিকে দেখো কিছুটা নারকেলের পুর আমি কড়াতে রেখে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো মাখা সন্দেশ, আর অল্প পরিমাণে একটুখানি দুধ দিয়ে দেবো। পাটিসাপটার পুর মাখা সন্দেশ দিলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। পাটিসাপটার পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দুটো পুর আলাদা আলাদা রেখে দিলাম। এবার দেখো দুধ পুলির ব্যাটারটা আমি একটু এভাবে লম্বা করে নিলাম, আর ছোটো ছোটো লেচি করে নেব। এই দেখো এরকম মনটা নেচিটা করে নেব। এবার দেখো আমি একটু ময়দা দিয়ে বেলে নেব, একদম সমান করে বেলতে হবে, আর একটু মোটা করে বেলতে হবে। এবার দেখো আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে আবার এভাবে কেটে নেব। এই দেখো এরকমভাবে কেটে নিলাম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখো গ্লাসের সাহায্যে কিন্তু খুব সহজে কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে পুলি পিঠাগুলি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা একটা পাপড়ি নিয়ে নিলাম, আর এখানে দেখো আমি পুরটা একভাবে একটু লম্বা করে দেবো। এভাবে একটু ঘষে লম্বা করে নেবে, নিয়ে এবার মাঝখানটা বসিয়ে দিতে হবে। এবার দুই দাঁত দিয়ে কিন্তু একটু জল লাগিয়ে দিতে হবে।
এভাবে একটু জল লেগে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে। এই যে এভাবে করে নিলে ব্যাস। এবার এভাবে নিয়ে এভাবে কিন্তু মুড়ে দিতে হবে। এই দেখো দেখো বন্ধুরা এই ডিজাইনটা। এই যে মাঝখানে বসিয়ে দিলাম, সাইড দিয়ে এবার ঘুরিয়ে একটু জল লাগিয়ে দিতে হবে, তাহলে খুব সহজে পিঠেটা তোমরা তৈরি করতে পারবে। এই দেখো এভাবে একটু পাতলা করে নিতে হবে, তাহলে ডিজাইনটা করতে কিন্তু খুব সুবিধা হবে। এভাবে একটু টেনে নেবে, এই দেখো টেনে একটু মুড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজ কিন্তু বন্ধুরা। এই দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইন হয়েছে। তো বন্ধুরা সমস্ত পুলি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা এখানে দুধ বসিয়ে দিয়েছি, 1.5 কিলো দুধ। দুধটা আবার ফুটিয়ে নেব। এবার দেখো এদিকে দুধটা ফুটে গেছে, এবার এক এক করে আমি পুলিগুলি দিয়ে দেবো। তো বন্ধুরা পিঠেটা কিন্তু 15 থেকে 20 মিনিট খুব কম আঁচে কিন্তু ফুটাতে হবে, তাহলে খুব সহজে কিন্তু পিঠেটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে, নেড়ে একটু ফুটানোর পরে কিন্তু আমি গুড়টা দেবো। তো বন্ধুরা পিঠেটা দেওয়ার পরে 10 মিনিট কিন্তু দুধে ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট দুধের ফুটানোর পরে এবার দিয়ে দেবো গুড়, পাটালি গুড়। আরও 10 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা পুলিটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার পুলিটা নামিয়ে নেব। তো বন্ধুরা এবার আমি পাটিসাপটাটা করে নেব। তো তার জন্য দেখো এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ আগের থেকে 2 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। এবার আমি শিলনোড়া বেটে নেব। তো বন্ধুরা চালগুলো কিন্তু একদম মিহি করে বাটতে হবে। এই দেখো তোমরা চাইলে কিন্তু মিক্সার মেশিনে বেটে নিতে পারো, কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় কিনা গুঁড়ি দিয়ে কিন্তু পাটিসাপটা উল্টায় না। তো এরকম যদি তোমরা গোবিন্দভোগ চাল যদি ভিজে বেটে নাও, আর পিঠেটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর সুন্দর সুন্দর গন্ধও বেরোয় কিন্তু। এবার দেখো পাটিসাপটার গোলাটা আমি গুলে নেব। এখানে চাল বাটা নিয়ে নিলাম, আর দেবো ময়দা। এবার দিয়ে দেবো চিনি, লিকুইড দুধ। এবার ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করবে না আর বেশি ঘন করবে না, এতটা করবে, এরকম ঘন করবে, আর খুব ভালো করে কিন্তু ফাটাতে হবে। তো বন্ধুরা ব্যাটারের মধ্যে কিন্তু অল্প পরিমাণে নুন দেবো, তাহলে কিন্তু পিঠাটা খেতে ভীষণ টেস্টি হয়, একদম অল্প। এই দেখো খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমি কিছু চালের গুঁড়ি নিয়েছি, আর তার সঙ্গে একটু গুড় দিয়েছিলাম, তো একটু কালার হয়েছে সুন্দর। আর এখানে দেখো আমি গুঁড়ো দুধ দেবো। পাটিসাপটার পিঠাটা আমি একটু ডিজাইন করব, তার জন্য একটু একটা মালাই তৈরি করছি। তো বন্ধুরা এখানে আমি একটু ফুড কালার দেবো। তো দেখো মালাইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো এখানে একটা ছোট বোতল নিয়ে নিয়েছি, আর এই দেখো ঢাকনাটা আমি এই যে ফুটো করে নিয়েছি। এবারে দিয়ে দেবো, বোতলের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা এখানে একটু রিফাইন তেল নিয়েছি, আর এখানে দেখো কলা গাছের বোটা। তো এবার দিয়ে ব্রাশ করবো, তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ করে নিতে পারো। এবার কিন্তু ব্রাশ করে নিতে হবে। এবার দেখো আগে আমি মালাইটা দিয়ে দেবো, এবার ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে।
এবার একটু শুকালে কিন্তু বাটারটা দেবো। একটু শুকিয়ে গেছে, এবারে ব্যাটারটা দিয়ে দেবো। এবার দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে একটু গুল করে নিতে হবে। এই দেখো পুরটাই মাঝখানে বসিয়ে দিলাম। এবার দেখো এটা ঝিনুক বন্ধু, এটা বাংলাদেশের ঝিনুক। এইগুলি দিয়ে কিন্তু বাংলাদেশের পিঠে তৈরি করে বা পিঠে তোলে। পাটিসাপটার পিঠে কিন্তু খুব সহজে কিন্তু এটা উঠে যায়। এবার দুই মাথা একটু চেপে দিলাম। তো আরেকটা দেখিয়ে দিই, এইভাবে ঘুরিয়ে ঘুরে নিতে হবে। আর একটু ব্যাটারটা শুকালে ওই ব্যাটারটা দিতে হবে। এবার একটু ঘুরিয়ে নেব। একদম ঘুরিয়ে নিতে হবে। এবার আবার একটা মাঝখানে বসিয়ে দিলাম পুরটা। দুপাশ দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। তো বন্ধুরা তোমরা একইভাবে পিঠেগুলি তৈরি করে নেবে। আর একটু ডিজাইন করেছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। এই দেখো, আর আমি সবগুলি একই সঙ্গে ডিজাইন করে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে দুধপুলি পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কিন্তু বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দ্বিগুণ টেস্টিকর। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবে। আর এখানে দেখো বন্ধুরা পাটিসাপটা কিন্তু কমপ্লিট হয়েছে, একটু ডিজাইন করে নিয়েছি, দারুণ লাগছে বন্ধুরা। আর বাচ্চারা কিন্তু খুব খুশি মনে কিন্তু পিঠেটা খাবে। আর বন্ধুরা দেখো পিঠেগুলো একদম পারফেক্ট ভাবে হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা, বুঝতে পারছো? তো বন্ধুরা এই ভিডিওটা এখানে রেসিপিটা বা শেষ করলাম। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।